সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার থেকে এই নীতি কার্যকর করার আগে আজ মঙ্গলবার বৈধ কাগজপত্রধারীদের দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড। সকাল ৯টা থেকে জেলা সদর ও পৌরসভার পেট্রোল অকটেন ব্যবহারকারীদের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। উপজেলাগুলোতেও একই নিয়মে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলো থেকে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন ও বিপণন এবং ব্যবহার বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পেট্রোল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল মালিক চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে একটা বৈশ্বিক সংকট চলছে, যে কারণে আমাদের বাংলাদেশে যথেষ্ট পেট্রোল, অকটেন, ডিজেলের মজুদ রয়েছে। বাট অনেকে মনে করছে যে আমাদের মনে হয় সংকট তৈরি হয়ে গেছে। বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে যে যদি এরকম সংকট তৈরি হয় যে কোনোভাবেই আমরা তেল বাইরে থেকে নিয়ে আসতে পারছি না, তাতে যাতে আমাদের মজুদ দিয়ে আমরা ২-৩ মাস খুব স্মুথলি আমরা এই পেট্রোল, অকটেন, ডিজেল স্বাভাবিকভাবে গ্রাহকের মাঝে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাটি রাখার জন্যই মূলত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের বিপিসি এবং আমাদের কনসার্ন যারা দপ্তর বা বিভাগ রয়েছে তাদের নির্দেশনা, আমাদের স্থানীয়ভাবে প্রশাসনের যে নিজস্ব যে মেকানিজম সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন সময়ে পাম্পগুলো ভিজিট করে যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য জেলাও কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তো আমরা এই ফুয়েল কার্ড ইস্যুর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গতকালকে আমরা যারা সংশ্লিষ্ট পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের যারা কনসার্ন যারা কর্তৃপক্ষ রয়েছে, বিআরটিএ, পুলিশ বিভাগ, আমাদের প্রশাসনের লোকজন, আমাদের আপনাদের মিডিয়ার লোকজন, সবাইকে নিয়েই মোটামুটি আমরা একটা আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আমরা মূলত এই ফুয়েল কার্ডটা আগামীকাল থেকে স্টার্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত হচ্ছে যে আমরা আজকে বলেছি যে আজকেই দেওয়া হবে। এটার কারণটা হচ্ছে যে যেহেতু আমরা আগামীকাল থেকে শুরু করব, যাতে আমরা ম্যাক্সিমাম যারা মোটর সাইকেল চালক রয়েছেন বা আপনারা যারা ব্যবহার করেন তাদেরকে এটা ইস্যু করার জন্য। আর যারা আজকে পারবে না বা সময় শেষ হয়ে যাবে তাদেরকে আমরা ধরেন আগামীকালকে হয়তো সে পাম্পে যাবে তেল নেওয়ার জন্য, কিন্তু তার কার্ড নাই, তখন উনি পাম্পের আমাদের ট্যাগ অফিসার বা পাম্পের যারা মালিক রয়েছেন তাদেরকে আমরা বলে দিয়েছি, তারা কষ্ট করে যদি সদর হয় আমাদের কাছে আসবে, আমরা 10-15 মিনিটের মধ্যে এটা ইস্যু করে দিয়ে দেবো, উনি পাম্পে গিয়ে তেল নেওয়া শুরু করবে। উপজেলাগুলোতে সদর এবং জেলা সদর বাদ দিয়ে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা অথরাইজ, তারা ইস্যু করছেন। একইভাবে যারা কার্ড ইস্যু যতক্ষণ পর্যন্ত এই জেলার সকল গ্রাহকের এই কার্ড ইস্যু করা সম্পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা ইস্যু করব।